এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ৫১টি প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি। এসব প্রতিষ্ঠানের পাঠদানের স্বীকৃতি বাতিলের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। খুব শীঘ্রই শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পরিষদ, প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের শিক্ষা বোর্ডে ডেকে আনা হবে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে তাদের। ব্যাখ্যা সন্তোষজনক না হলে বাতিল হবে প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি। সব বোর্ড এ ব্যাপারে একমত হয়েছেন। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৪টি শিক্ষা বোর্ডের ৫১টি প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৩টি, রাজশাহী বোর্ডে ২টি, দিনাজপুর বোর্ডে ৪টি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শূন্য পাশ করা এসব প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমতি বাতিল হতে পারে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। কালবেলাকে তিনি বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ৩টি প্রতিষ্ঠানে শতভাগ ফেল এসেছে। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সন্তোষজনক জবাব না পেলে তাদের পাঠদান বাতিল করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের ফেল করা ৩টি বিদ্যালয় মফস্বল এলাকার। এর মধ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবস্থিত সোমজানি উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে। শূন্য পাশ করা আরেকটি প্রতিষ্ঠান হল মানিকগঞ্জের ঘিওর উপজেলার বেগম রূপবান উচ্চ বিদ্যালয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর ১৩ টেকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয় থেকেও কেউ পাশ করেনি। দিনাজপুর শিক্ষা বোর্ডে আছে ৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখ্যাতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থীর কেউ পাশ করেনি। নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২ জন পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে। এছাড়া রাজশাহী বোর্ডের মোহনপুর ও নওগাঁ আত্রায় অবস্থিত ২টি প্রতিষ্ঠান থেকে এবার কেউ পাশ করেনি। এবার দেশের ৪২টি মাদ্রাসা থেকে কেউ দাখিল পাশ করতে পারেনি। এর সবকটি ঢাকার বাইরের। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহ আলমগীর কালবেলাকে বলেন, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর পাঠদান বাতিল এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিও স্থগিত হতে পারে। তবে হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তার মতে বন্ধই সমাধান নয়, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে। মাহমুদ সোহেল, কালবেলা।